দেখতে দেখতে হারিয়ে যাচ্ছে রমাজান। সময় যে কিভাবে কেটে যাচ্ছে, হায়াত যে কত দ্রুত ফুরিয়ে আসছে তা ভাবতে অবাক লাগে। প্রিয় ভাই, আপনার আমলের কি অবস্থা? অনেক ভাই আছেন যারা রমাজানের প্রথম 2-1 দিন অনেক আগ্রহ নিয়ে ইবাদত শুরু করেন, নিয়মিত তেলাওয়াত করেন, নামাজ আদায় করেন, দোয়া মোনাজাত আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। কিন্তু কিছুদিন যেতেই সেই আগ্রহে ভাটা পড়ে, তেলাওয়াতে অনিয়মিত হয়ে পড়েন, কিয়ামুল লাইলে অলসতা এসে যায়, দোয়া আর কান্নাকাটি করা হয় না আগের মতো। আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রিয় ভাইরা, আপনার কি অবস্থা? আপনার উপর গাফিলতি ভার করেনি তো? আপনার তেলাওয়াত, রাত্রি জাগরণ, দোয়া, কান্নাকাটি ইত্যাদি ঠিকমতো হচ্ছে তো? প্রিয় ভাই, রমাজানের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আবার কবে ইবাদতের এই মৌসুম আপনি পাবেন? আল্লাহর রহমতের এই বাড়িধারা আবার কবে আপনার উপর বর্ষিত হবে? গুনাহ মাফের এমন সুবর্ণ সুযোগ আর কোথায় পাবেন? রমাজানে গুনাহ মাফের তিনটি অফার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। প্রথম অফার সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাজানের সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহকে ক্ষমা করে দেন। দ্বিতীয় অফার, এটিও সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাজানে ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল আদায় করে, তার পূর্বের সকল গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। প্রিয় ভাইরা, তৃতীয় অফার, এটিও সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। প্রিয় ভাই, যারা ভাগ্যবান তারা এই তিনটি অফারের একটি অবশ্যই পেয়ে যাবে আর জিন্দেগির সকল গুনাহ মাফ করিয়ে নেবে। সুবহানাল্লাহ। এই ভাগ্যবানরা রমাজানের পরে নতুন ঝলমলে গুনাহমুক্ত একটা জীবন শুরু করবে। আপনিও কি সেই ভাগ্যবানদের দলে অন্তর্ভুক্ত হতে চান না? প্রিয় ভাই, হাদিসে যে সকল গুনাহ মাফ করার কথা বলা হয়েছে, এর অর্থ হচ্ছে সাগিরা গুনাহ, কাবিরা গুনাহ তওবা করা ছাড়া মাফ হবে না। তাই কিয়ামুল লাইলের পরে কিছু সময় নির্জনে আল্লাহর সাথে কাটান। হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে আল্লাহর কাছে তওবা করুন, কাঁদুন, রোনাচারি করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কাবিরা গুনাহ ক্ষমা করে দেবেন। প্রিয় ভাই, দ্রুত হারিয়ে যাচ্ছে মাহে রমাজান। আখিরাতের পুঁজি সংগ্রহের মৌসুম ক্রমেণ শেষ হয়ে আসছে। জংধরা অন্তরটাকে পরিষ্কার করার সুযোগ দ্রুত হারিয়ে আসছে। অগোছালো জীবনটাকে গুছিয়ে নেওয়ার সুযোগ দ্রুত হাতছাড়া হয়ে যাচ্ছে। ভাই, এই রমজানেও যদি আপনি ঘুরে দাঁড়াতে না পারেন, তবে আর কবে ঘুরে দাঁড়াবেন? এই রমজানেও যদি আপনি গুনাহ থেকে তওবা করতে না পারেন, তবে আর কবে করবেন? এই রমজানেও যদি আখিরাতের কিছু পুঁজি জমা করতে না পারেন, তবে আর কবে করবেন? এই রমজানও যদি আপনার গাফলতের মাঝেই কেটে যায়, তবে আপনার চেয়ে দুর্ভাগা আর কে আছে? আপনার চেয়ে হতভাগা আর কে আছে? একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করার সময় জিবরিল আমিন এসে বললেন, শাকিয়া আবদুন আদরাকা রমাদান ফানসালাখা মিনহু ফালাম ইগফার লাহু। দুর্ভাগ্য সেই ব্যক্তির জন্য যারা রমাজান পেল, তারপর রমাজান তার কাছ থেকে বিদায়ও নিল, কিন্তু তার গুনাহ ক্ষমা করা হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে বললেন, আমিন। প্রিয় ভাই, রমাজান তো হারিয়ে যাচ্ছে, আপনার গুনাহের কি হবে? আপনি কি তওবার দিকে অগ্রসর হবেন না? আপনি কি আল্লাহর ক্ষমার দিকে অগ্রসর হবেন না? আপনি কি আল্লাহর রহমতের দিকে লুটে যাবেন না?